আমি তো কিছুই ভালো করে ভালো করে আবার হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্সড ম্যাজিক বাই সুস্মিতা, আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আজ খুব সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরু ঘুরু করতে। কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? টাকিতে একটুখানি ঘুরতে যাচ্ছিলাম। আর এই জানলা থেকে বাইরের দৃশ্যটা, আমি ট্রেনে উঠলে জানলার ধারে বসবো যদি জায়গা পাই। আর এই বাইরের পরিবেশটা দেখতে আমার খুব ভালো লাগে। এই শস্যের ফুলগুলো কি সুন্দর লাগছে। পৌরসভা অনুমোদিত এই রাজবাড়ি ঘাট থেকে নৌকায় উঠে আপনি দেখে আসতে পারেন তিন নদীর মোহনায় বাংলাদেশের টিয়াপাতা জঙ্গলে সবুজ মাছ বাঙালি। আরও দেখে আসতে পারেন দই পাতার জঙ্গল ফাইনালি অনেকটা জার্নি করে এসে পৌঁছে গেছি টাকিতে। আর এই সামনের জল দেখলেই মনে হয় কি একটু নেমে যাই। জল যে আমাকে কি আকর্ষণ করে সেটা কি বলবো। দেখলেই মনে হয় কি আমি একটু চলে যাই জলের মধ্যে। খুব একটা ভালো সাঁতার টাতার কিন্তু কাটতে পারি না, কিন্তু তাও জল যেন আমাকে আকর্ষণ করে সবসময়। দারুণ জায়গাটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আর পেছনের এই বোটগুলো, এগুলোতে কিন্তু চড়া যায়, চড়বো, দেখতে পাবে। তারপরে সবাই মিলে একটু ছবি টবি তুলে বেরিয়ে পড়েছিলাম ব্রেকফাস্ট করব বলে। কারণ অনেকটা সকালবেলায় বাড়ি থেকে বেরিয়েছি, প্রায় 8টা নাগাদ, তো কিছু টিফিন করা হয়নি। তাই একটু দোকান খুঁজছিলাম যে কোথায় টিফিন করা যায় দেখি। তো সবাই মিলে যাচ্ছি সেই দিকে। তো ফাইনালি একটা দোকান পেয়েই গেছি খাবারের। আর দেখো খাবার দিয়েও দিয়েছে, কেউ কেউ নিয়েছে কচুরি এবং ঘুগনি, আর আমি, মা আর অনেকে নিয়েছে ডিম টোস্ট। কারণ আমার ডিম টোস্টটা বেশি ভালো লাগে কচুরির থেকে। তো চলো সেটাই খেয়ে নিই, তারপরে বেরিয়ে পড়বো ঘুরতে। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি। এখানে যে বিভিন্ন ঘোরার জায়গাগুলো আছে সেগুলোতেই ঘুরবো বলে আমরা দুটো ভ্যান ঠিক করেছিলাম। কারণ আমরা প্রায় 13-14 জন ছিলাম, তাই দুটো ভ্যানেই আমাদের হয়ে গেছে। এখানে বিভিন্ন টোটো, অটো এগুলোর অপশান আছে, কিন্তু এক একটা এক এক রকম রেট চায়। তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করবে, আর বার্গেনিং করলে দেখবে অবশ্যই তোমাদের রেটটা অনেকটাই কমে যাবে। এটা ছোটো ছোটো টিপস যেটা আমি তোমাদেরকে দিলাম, যাতে তোমরা যদি যাও তোমাদের হেল্প হয়ে যায়। তো আমরা দেখো এসে পৌঁছেও গেছি। এই জায়গাটার নাম হচ্ছে গোলপাতার ফরেস্ট। আর এখানে যারা বাসিন্দা, মানে এখানে যারা থাকেন, তারা এই জায়গাটাকে মিনি সুন্দরবনও বলেন। আর এটা যেহেতু বাংলাদেশের একদম পাশে, মানে ওই পারটা বাংলাদেশ আর এই পারটা ইন্ডিয়া, তো এখানে আর্মি প্রোটেকশনও আছে। ওখান থেকে চেকিং করে বেরিয়ে আবার ভ্যানে করে এখানে আসতে হয়, মানে গোলপাতার ফরেস্টে আসতে হয়। এখানে আমার মা আমাকে একটা হরিণ দেখানোর চেষ্টা করছিল, কিন্তু আমি ক্যাপচার করতে পারলাম না। দেখো শুধু এর ফোকাসটা নেই, না হলে কিন্তু সিং থাকলে পুরো হরিণের মতো লাগতো, কিন্তু ও ছাগল। আমি কিন্তু সত্যি ওটাকে হরিণই ভেবেছিলাম, কারণ এখানে সবাই যেহেতু এটাকে মিনি সুন্দরবন বলে, তাই আমি ভেবেছিলাম সত্যিই হয়তো হরিণ। আর ওটা অনেকটা দূরে ছিল, আমি অতটা ভালো করে দেখতে পাচ্ছিলাম না। জুম করতেই দেখলাম ওটা আসলে একটা ছাগল। তাই নিয়ে আমরা কি হাসাহাসি, মানে সত্যি মানুষকে কি করে বোকা বানানো হয়। তো ফরেস্টের ভেতর থেকে এরকম সুন্দর রাস্তা করা হয়েছে, এটা 4 ফুট উঁচুতে আছে। কারণ এখানে হয়তো সাধারণত এই নদীর জল ঢুকিয়ে, কারণ আমি কাদা কাদা দেখলাম, তো মনে হলো যে এই জন্যই হয়তো করেছে। আমি সঠিক কারণটা জানি না কেন করেছে। বেশ সুন্দর লাগছিল, পুরো শান্ত নিরিবিলি একটা পরিবেশ। কিন্তু আমরা যেদিনকারে গেছিলাম সেদিনকারে খুবই ভিড় ছিল, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই গাছটা দেখছো, এই গাছটার নাম হলো কাঁকড়া। আর দেখো একটা ফুলও ফুটেছে, কি সুন্দর লাগছে।
আমি এখানে সব গাছই দেখেছি, কিন্তু এটা মিনি সুন্দরবন বলে, কিন্তু আমি এখানে একটা পাখি বলো, বাঘ বলো, কোনো পশু বলো এখানে কিছুই নেই। কেন তোকে হরিণ দেখিয়েছি না সিংছড়া? হ্যাঁ, মানে হরিণ না, ওটা অ্যাকচুয়ালি ছাগল ছিল। এখান থেকে বাংলাদেশ দেখা যাবে না? এবারে দেখো সামনেটা খুব সুন্দর, সামনে একটা নদী, কি এটা কি, এটা কোনো নদী আছে, আমি জানি না এক্সাক্ট কি নাম, কিন্তু খুব সুন্দর। পুরো ফরেস্টে কোনো পশু পাখি কিচ্ছু দেখতে পাইনি, কিন্তু এই ফরেস্টের বাইরে যেটা ছিল সেটাই আমার নজর কেড়ে নিয়েছে। সেটা হলো এই নদীটা। আমার যে কি ভালো লাগছিল, আর তার মধ্যে এই মিষ্টি হাওয়াটা দিচ্ছিল। এটা মনে হচ্ছিল কি ওখানে আমি বসেই থাকি, আমাকে কেউ ওঠাতে পারবে না। যদি না বাড়ি আসার থাকতো তাহলে আমি উঠতামও না। ফরেস্টের মধ্যে এরকম একটা উঁচু জায়গা করা হয়েছে, যেখানে উঠলে তোমরা ফরেস্টের অনেকটা অংশই দেখতে পাবে। বেশ সুন্দর লাগে দেখতে। তো উপরের দিকে প্রায় চলে এসেছি, অনেকগুলোই সিঁড়ি আছে, হাঁপিয়ে উঠেছি। আর দেখো জঙ্গলটা বেশ সুন্দর লাগছে, পুরো সবুজ, মানে শান্ত একটা পরিবেশ, যেখানে আসলে চোখের পক্ষে অনেক ভালো। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, যেটা দিয়ে আমরা হেঁটে হেঁটে আসলাম, ওটাই। নদীটা দেখালাম, এই দেখো সেটাই, দেখো যে নদীটা দেখালাম, ওই নদীটায় বোটিং করা যায় সুন্দর, মানে একা একা করা যায় না, অনেকজন মিলে, কিন্তু খুব সুন্দর। ওইটা কিসে যাচ্ছি আমরা, এটা সেটা বলে দাও। এটা তো ভ্যান, সেটা সবাই দেখতে পাচ্ছে। রাস্তা দিয়ে আস্তে আস্তে এই সুন্দর মন্দিরটা দেখতে পেলাম, খুব ভালো লাগছিল। আর সামনের এই সবুজ জলটা যেন মন্দিরের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলছে। এবারে আমরা খাবো চাউমিন, আমরা খাবো এখানকার চাউমিন, আমরা খাবো চাউমিন, আর সবাই অর্ডার করেছে ভাত, মাছ। আমরা দুজন বাদ দিয়ে সবাই দুপুরের খাবার নিয়ে নিয়েছে। এরকম ভাত, মাছের ঝোল আর যা যা থাকে আমরা দুপুরবেলা বাড়িতে খাই সেরকমটাই নিয়ে নিয়েছে। কিন্তু আমার আর আমার মায়ের আবার দুপুরবেলা আর স্পেশালি বাইরে কোথাও বেরিয়ে ভাতটা ঠিক চলে না, তাই আমরা চাউমিন অর্ডার করে দিয়েছি। আমাদের চাউমিন চলেও এসেছে। তো চলো চাউমিন টাউমিন খেয়ে দুপুরের খাবার কমপ্লিট করে, আর লাস্টে একটা জায়গায় যাওয়ার আছে, সেটা হলো বোটে ওঠা বাকি আছে। দেখো দুপুরের খাবার কমপ্লিট করে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের জল খাচ্ছিলাম। তোমরা সবাই হয়তো ভাববে যে চাউমিন খেয়ে খেয়ে ডাব খায়, আমি খাই, আমার এই ভুলভালগুলো চলতে থাকে। এটাতে আমরা এখন উঠবো। তো ফাইনালি ফাইনালি আমি জলের অনেক কাছাকাছি চলে এসেছি। মানে আমার অনেক অপেক্ষার ফল এখন পূরণ হতে চলেছে। বোটে উঠে পড়েছি, আর এই বোটটা এখন আমাদেরকে ঘোরাবে জলের মধ্যে দিয়ে। আমার জাস্ট ওয়াও লাগছিল, ওয়াও, বিশ্বাস করবেন আমার কতটা ভালো লাগছিল। জল, জানি না আমার কেন এত ভালো লাগে। সাঁতার কিন্তু আমি পারি না, কিন্তু জানি না জল আমার কেন এত ভালো লাগে। আর এই পড়ন্ত বিকেলে অল্প অল্প আলো, মানে যথেষ্টই আলো ছিল, ফুরফুরে হাওয়ার মধ্যে দিয়ে যখন বোটটা যাচ্ছিল, মনে হচ্ছিল আমি এখানেই থেকে যাই, আমার বাড়ি ঠাড়ি আর যেতে হবে না। কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে না। আর এটাকে নাকি সবাই মোহনা বলে। বেশ সুন্দর লাগছিল, আর রোদ্দুরের যখন আলোটা পড়ছিল জলের মধ্যে, উফ। তো ওই পারের ওই যে সবুজ গাছগুলো দেখা যাচ্ছে, ওই পারটা হলো বাংলাদেশ, আর এই পারটা মানে আমরা যে দিকটা দিয়ে বোটটা যাচ্ছি ওটা ইন্ডিয়া। এই জলের মাঝখান থেকেই মার্কিং করা আছে যে ওটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া। আর আমি এই বোটের মানে একদম টপে যেতে চাইছিলাম, কিন্তু যেতে পারছিলাম না, একদম বসে ছিল। কিন্তু ওখানটায় দাঁড়িয়েই ফুল এনজয় করছি, দারুণ লাগছিল। অনেকক্ষণ বোটে করে ঘোরার পর এবার নিচে নামার পালা। কিন্তু আমার যেতে একদম ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল আর একটু চালালে খুব ভালো হতো, কিন্তু কিছু করার নেই, বাড়িতে তো যেতেই হবে না, যতই মন খারাপ করুক। ফাইনালি আমরা টোটোতে উঠে পড়েছি, মনটা খুব খারাপ লাগছে,
কিন্তু কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে। এখান থেকে সোজা স্টেশনে যাব, সেখান থেকে ট্রেন ধরে সোজা বাড়ি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কোন পার্টটা তোমাদের ভালো লাগলো অবশ্যই বলো। টাটা।